মধ্যে অনেক মানুষই তার হাতে অত পছন্দ রয়েছে, হয়েছে, অনেক রোগীর অনেক সমস্যা থাকে। সে ডাক্তারের কাছে কাউকে প্রেরণ করতো না। সে সেখানে তার মানে যে অপারেশন থিয়েটারে সে রাখতো হলো ছুরি, তারপরে ব্লেড, যেগুলো হুম, সে নিজেই কাটতো। এই যে পৈশাচিক যে হুম, আম আ মাদক সেবী মিল্টন সমাদ্দার, সে এই যে নিজেই মানে ব্লেড দিয়ে এগুলি যে রক্ত বের করত, এগুলো সে আনন্দ পেত। কিন্তু অন্যদিকে আরেকটা রোগী যে এই রক্তে বেরোয় নিস্তেজ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এটা তার কাছে কোনো মুখ্য বিষয় না। তার তো পিটানোর কথা না। তার যে টর্চার ছিল তো তাদেরকে মারার কথা না। তার তো হুম, কাজটি হচ্ছে যে একটা মানে অস্বাভাবিক মানুষকে স্বাভাবিক করে পরিণত করা। হুম, কোথায় দাফন করছেন? কোন জায়গায় করেছেন? পরে সে বলে যে এগুলি আমি বেশি বলে ফেলছি কারণ টাকা পাওয়ার জন্য, মানুষের কাছে টাকা পাওয়ার জন্য। তুমি কত বলো কথাটা ২০০ বা ১০০। আমি দেখেছি ১০০ তুমি কোথায় দাফন করেছো এই রকম। এই যে একটা তুমি এতগুলি মানুষ মারা গেল, এতগুলি মানুষের তুমি কোনো খবর দিতে মানে তুমি বলতেছো মারা গেছে, বাট তুমি রাতের বেলা তুমি কবর দিয়েছো। কোথায় কবর দিয়েছো? বা এই মানুষগুলি কোথায়? কার আত্মীয়? এটা তো একটা ভয়ংকর অপরাধ। আমি তো অনেকবারই বাংলাদেশের মিডিয়া বিভিন্ন জায়গায় কথা বলেছি, টক শোতে বলেছি যে এরকম একটা মানে ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দার সম্পর্কে অনেক তথ্যই আপনারা পেয়েছেন মিডিয়াতে। এবং এটা ঠিক আমরা তো কাজটা করছি এবং তার সম্পর্কে অনেক তথ্যই আমরা পেয়েছি। তা আসলে একটা মানুষকে যখন আমরা মানে একটা মানুষ সে মানে অটিজম নিয়ে কাজ করে এবং একটি মানুষ সে তার আশ্রমের কথা বলে যে সেখানে প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড এসব মানে মানুষগুলিকে নিয়ে সাহায্য সহযোগিতা করে। কিন্তু এই লোকটা যে কে? এটা আমাদের আগে বের করা দরকার ছিল। যে উজিরপুর থেকে হুম, সে তার বাবাকে পিটিয়ে ঢাকা আসে। এসে সে হুম, একটা অ এই ফার্মেসিতে চাকরি নিয়ে সেখানেও সে সেখানে টাকা চুরি করে এখান থেকে পালিয়ে যায়। হুম, তারপরে এই লোকটা দেখা গেল আ হ্যাঁ, এটা আমি বলি না যে একটা লোক মানে আগে খারাপ থাকলে পরে ভালো কাজ করতে পারবে না, সেটা আমি বলি না। ভালো কাজ অনেকেই ভালো কাজ করছে। অনেকেই বড়, বড় মানে হুম। মানব সেবা বা মানবতার ফেরিওয়ালা হয়েছে, এটা ঠিক। মানে কিন্তু চেঞ্জ পরিবর্তন হয়। মানুষ মাত্রই তো কিন্তু পরিবর্তন হয়। কিন্তু মিল্টন সমাদ্দার তার যে মানে ক্যারিয়ার আমরা যেটা দেখলাম যে সে তার একটা গ্রুপ থাকে। সে ঢাকা বা ঢাকার বাইরে থেকে সে বাচ্চা ছেলে বা প্যারালাইজ বয়স্ক এই মানুষগুলি আনার জন্য। এবং এগুলি আনার সময় তার আরেকটা গ্রুপ থাকে। তো ফেসবুকে দেখাবে, ফলোয়ার করবে, দেখেন আমাদের মিল্টন সমাদ্দার কত মানবতা ফেরিওয়ালা কাজ করছে। এটা হলো মানে হুম। তার যে বাহিরের রূপ। তার যে ইয়ারা, তার যে ফলোয়ার, বাহ! ফলোয়ার দেখে হুম, বোঝায়। এটা হলো তার হুম, একটা ইয়ে। আরেকটা হলো সে এই যে সে একটা মানে মানুষকে বলছে যে, "আমি এটা চালাচ্ছি। আপনারা আমাকে টাকা দেন। আপনারা আমাকে হেল্প করেন।" তা আসলে মানুষ তো মানে একটা মানুষ যখন দেখে যে অসহায় মানুষের জন্য কাজ করে, প্যারালাইজড, প্রতিবন্ধী, বৃদ্ধ, অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করছে। তাহলে স্বাভাবিক আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে যারা হেল্প করতে চায় এবং সেই হেল্পটাই অনেকেই তাকে করেছে। তার ১,৬৮,০০০ ফলো ফলোয়ার আছে। সে ফলোয়ারগুলির মাধ্যমে সে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়েছে। তার অ্যাকাউন্টে প্রচুর টাকাও আমরা পেয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সে এভাবে হেল্প করলে আমাদের কোনো আপত্তি। যখন আমরা দেখলাম যে ওই যে বাচ্চা ছেলেগুলিকে সে নিয়ে আসে, যখন তাদের যে পিটাচ্ছে, এই পিটানোর হুম, ছবিগুলো যখন আপনি দেখেছেন কয়েকটা পত্রিকায় এবং মানে কয়েকটা Facebook স্ট্যাটাসে আসছে যে কি টেলিভিশনে পরিমাণ এসেছে। পিটাচ্ছে। তার তো আসলে হুম। কোনো বাচ্চা শিশু বা অটিজম প্রতিবন্ধী মানুষকে মানে পিটানোর কেন কথা না। পিটাতো ওদেরকে? এটা কি আপনারা জানতে এটা পেরেছেন? এটাই যে তার তো পিটানোর কথা না। তার যে টর্চার ছিল তো তাদেরকে মারার কথা না। তার তো হুম, কাজটি হচ্ছে যে একটা মানে অস্বাভাবিক মানুষকে স্বাভাবিক করে পরিণত করা। একটা অটিজম বাচ্চা বা একটা প্রতিবন্ধী মানুষকে যত্ন করে মানুষ করা। কিন্তু এর বদলে সে যদি তাদেরকে পিটিয়ে তাদেরকে যদি মানে নিস্তেজ করে ফেলে, এদেরকে পিটিয়ে যদি সে তারা স্বাভাবিক কারণে তারা যখন মানসিক ভারসাম্যহীন, তারা যখন প্যারালাইজড, প্রতিবন্ধী, তারা আসলে হিতজ্ঞান নাও থাকতে পারে। তারা চেঁচামেচি করতে পারে, তারা কথা বলতে পারে। কিন্তু মিল্টন সমাদ্দার এগুলিকে বানরের মতো করে এদেরকে পিটাতো এবং এদেরকে বানর হুম, অভিহিত করত। সে নিজে আমাদের কাছে স্বীকার করেছে। এখন এর হুম, মধ্যে অনেক মানুষই তার হাতে অত পছন্দ রয়েছে, হয়েছে, অনেক রোগীর অনেক সমস্যা থাকে। সে ডাক্তারের কাছে কাউকে প্রেরণ করত না। সে সেখানে হুম, তার মানে যে অপারেশন হুম, থিয়েটারে সে রাখতো হলো ছুরি, তারপরে ব্লেড, যেগুলো হুম, সে নিজেই কাটতো। এই যে পৈশাচিক যে হুম, মাদক সেবী হুম, মিল্টন সমাদ্দার, সে এই যে নিজেই
মানে ব্লেড দিয়ে এগুলি যে রক্ত বের করতো, এগুলো সে আনন্দ পেত। কিন্তু অন্যদিকে আরেকটা রোগী যে এই রক্তে বেরো নিস্তেজ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এটা তার কাছে কোনো মুখ্য বিষয় না। তার মুখ্য বিষয় হচ্ছে সে রোগীগুলিকে আনে আর সেটা ইনকাম করে। আর তার ফেসবুকে বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। কিন্তু এতগুলি টাকা আসছে, সে তো ডাক্তার রাখতে পারতো কয়েকটা, অথবা এই রোগীগুলোকে তো সে হাসপাতালে পাঠাতে পারতো। এবং রোগীগুলি যখন মারা যায়, তখন নিয়মটা হলো এরা তো কারো না কারো আত্মীয়। হয়তো হুম, আমি হুম, দেখলাম, বুঝলাম সে কারো ঠিকানা তার কাছে নেই। কিন্তু তারও তো উচিত যে এই যে মানুষগুলি তার কাছে আসছে, এগুলির তথ্য বের করা, এগুলি তার ডায়েরি মেইনটেইন করা, এগুলি কোথায় বাড়ি-ঘর বের করা। তার তো বাড়ি-ঘর বলতে পারে, বের করা। বলতে যখন পারে। মানে মারা কেউ না যাবে, কেউ তো থাকে। কেউ না কেউ থাকে সবারই। আছে তো। এই লোকগুলি কেউ তো আছেই। কারণ তার তো উচিত ছিল এগুলি মানে রেজিস্ট্রি মেইনটেইন করে তার পরিবারকে, যদি পরিবার না থাকে, থানাকে অবহিত করা, জিডি করা, অথবা পেপার পত্রিকাগুলিতে একটা এড দেওয়া। কারণ তার তো টাকার অভাব নাই। সেই কাজগুলি হুম, করতে হবে। হুম। কিন্তু সেটা না করে দেখা গেল সে হাসপাতালেও ভর্তি করল না। নিজেই সে তার এক ডাক্তারের নাম দিয়া মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট সে তৈরি করছে, সেই সাইন করতেছে, সেই সিল মারতেছে। কিন্তু আবার আমরা যখন তাকে বললাম, আপনি ফেসবুকে বা মানে যে আপলোড করলেন বা বললেন যে আপনি ৯০০ লাশ দাফন করলেন। তো ৯০০ লাশ হুম। কোথায় দাফন করছেন? কোন জায়গায় করেছেন? পরে সে বলল যে এগুলি আমি বেশি বলে ফেলছি, কারণ টাকা পাওয়ার জন্য, মানুষের কাছে টাকা পাওয়ার জন্য। তুমি কত বলো, কত ২০০ বা ১০০? আমি দেখেছি ১০০ তুমি কোথায় দাফন করেছো? এই যে একটা তুমি এতগুলি মানুষ মারা গেল, এতগুলি মানুষের তুমি কোনো খবর দিতে, মানে তুমি বলতেছো মারা গেছে, বাট তুমি রাতের বেলা তুমি কবর দিয়েছো, কোথায় কবর দিয়েছো? বা এই মানুষগুলি কোথায়, কার আত্মীয়? এটা তো একটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা তো মানে একটা মানুষের সে মানে কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে আসলেই কবর দিল কিনা, আসলে কিছু করলো কিনা, এটা আমাদের তদন্ত আমরা করছি। আমরা মনে করি যে সে মিল্টন সমাদ্দার যেভাবে হ্যাঁ, সেই মানুষকে, ব্যাপারে কিছু বলেনি আসলে কবর দিয়েছে কিনা বা সেই মানুষগুলো কোথায়। এটা তো সে বলে, আমরা সে যে বলছে যে, সে তো ফেসবুকে তো বলছে, আপনিও তো শুনছেন কিনা, সে তো বলছে আমি ৯০০ লাসিক হ্যাঁ, এটা গোসল করে শুনেছি আমি যে কবর দিই। ৯০০ কিন্তু কিন্তু সেই এটা শুনেছে, ৯০০ যে কবর কিন্তু পাওয়া এখন যায়নি। এখন ৯০০ তো সে বলতেছে না, সে বলতেছে এখন যে এটা আমি আসলে মানুষের কাছ থেকে সিম্পিথি পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য আমি তাদেরকে বেশি বলেছি, তো বেশি টাকা পাওয়ার জন্য। কিন্তু আসলে বোঝা গেল যে তার যে অটিজম বা তার যে মানে আশ্রম, এই আশ্রমের মূল উদ্দেশ্য এই যে মাদকাসক্ত যে মিলসর্দার, তার আসলে কোনো মানবতার মানে সেবা দেওয়া না। মানে সেবার মানসিকতা না। তার উদ্দেশ্যটা ছিল লোক দেখানো। মানুষকে ধরে আনতো, লোক দেখলে এখানে টাকা রাখতো, নেওয়া। পিঠাইতো, এবং লোক ওই দেখলে মানুষের টাকা কাছে নেওয়া। টাকাটা পেত, সেই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে তুলতো। আর এটা এমন একটা বিষয়, এই ফাউন্ডেশনে যে টাকাগুলি আসতো, সে দেখাইতে হয়তোবা যে আমি ১০০-২০০ রোগীকে খাওয়াইছি, ডাক্তার দেখিয়েছি, কোটি, কোটি টাকা খরচ করছি। সে হয়তো এগুলি খরচ করার একটা তার একটা মানে উছিলা। বাট সে হুম, হুম, টাকাগুলি হুম। একজ্যাক্টলি তাদের পেছনে খরচ করতে পারে নাই। যার কারণে আমি মনে করি সে যেভাবে এই যে বাচ্চা পোলা শিশুগুলিকে যেভাবে ভাইরাল হয়েছে, যেভাবে পিটিয়েছে, এটা একটা সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব না। তাই আমি মনে করি যে তাকে আমরা ২ তরফে ৭ দিনের রিমান্ডে এনেছি। সে মানে যে সদুত্তর দিতে পারেনি কোনটারই। কারণ সে মেরেছেন, সে এই তার মধ্যে একটা ধারণা জন্মেছিল যে যেহেতু সে অনেক পুলিশ সদস্যের সাথে পরিচিত, অনেক হুম। সাংবাদিকের সাথে তার পরিচিত, তাকে কোনো মানুষ তাকে টাচ করতে পারবে কখনোই না। ধরতে পারবে তাকে না। সবাই ভয় পেত। কিন্তু দেখা হুম, গেল তাকে যেদিন আমরা গ্রেপ্তার করলাম। গ্রেপ্তার পরে দেখা গেল ওই এলাকার প্রায় হাজার, হাজার মানুষ কিন্তু সপক্ষে মিছিল মানে তার বিরুদ্ধে মিছিল করেছে। সে যেভাবে পিটাইতো, পিটার কান্নার শব্দ কিন্তু এলাকাবাসীর কানে পৌঁছতো। সে তার বউকে পিটাতো। সে কান্নাও কিন্তু এলাকাবাসীর মানুষের কাছে পৌঁছাত। একটা মানুষ এভাবে সে যদি মানবতার ফেরিওয়ালাই যদি হয়ে থাকে, সে যদি মানুষকে স্বাভাবিক সেবা দেওয়ার মানসিকতা নিয়ে যদি এই আশ্রমগুলি করে থাকে, তাহলে তার কাজটি হচ্ছে এদেরকে ডাক্তার রাখা, তাদের সেবা দেওয়া। তারা প্রত্যেকটা বাচ্চা মানুষ যেন, প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড মানুষগুলি যেন খুশি হয়, তারা যেন ভালো থাকে। তাহলে হয়তোবা মানুষ কিন্তু তাকে আরো ডোনেট করত, এবং আমরা হয়তো ভাবতাম। কিন্তু এর আড়ালে সে যে কাজগুলি করেছেন, যেভাবে পিটিয়েছেন, যেভাবে নকল ডেথ সার্টিফিকেট বানিয়েছেন, থানায় অবগত করেন নাই, কোথায় কবর দিয়ে সেটা সে বলেন নাই। তাহলে একটা মানুষ এতগুলি অপরাধ করলেন দিনের পর দিন। আসলে এটা আমাদের সকলের জন্যই ব্যর্থতা।